আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মার্জিত ভুলের কারণে আল্লাহ তাআলা আদমকে পাঠায় দিলেন, আদম দুনিয়ার জমিনে চলে আসছে। এবার আদম নবী কান্না করতেছে। কান্নার একটা পর্যায়ে আদম নবী এবার কান্না করে, আল্লাহ তাআলা তার দিকে কোনো গুরুত্ব দিলেন না। এবার একটা পর্যায়ে আদম নবী যখন আইসা কয়, ও দয়ার মালিক, আপনি দয়া করে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওসিলায় আমার দোয়া কবুল করে নেয়। আদম নবী আগে দুনিয়ায় কোনো মানুষ আসছে? সে আদম নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হাদিসে পাকে আছে। নবীজি বলেন, আদম নবী যখন আল্লাহর কাছে দোয়ার এক পর্যায়ে বললেন, ও দয়ার মালিক, আপনি দয়া করে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওসিলায় আমার দোয়া কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে, ও আদম, তোমার আগে দুনিয়ার জমিনে কেউ যায় না, তুমি সর্বপ্রথম গেলা। তুমি কেমন করে বুঝলা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামের ওসিলা যদি করি আল্লাহ ক্ষমা করবে? কেমনে বুঝলা? আদম নবী জবাব দিয়া কয়, আমি এই জন্য বুঝতে পেরেছি, ও দয়ার আল্লাহ, যেই দিন আপনি আমাকে বানানোর পর আপনি আমার ভিতরে রূহ যেই দিন দিয়েছেন, ওই দিন আমি রূহটা পাওয়ার পর আরশে মুআল্লার দিকে আমার চোখ সর্বপ্রথম গেল। আর আমি ওই সময় তাকাইয়া দেখি ওই জায়গায় আর কারো নাম লেখা না। ওই জায়গায় তাকাইয়া দেখলাম আপনার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে দিয়েই লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বুঝতে পারলাম ওই লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো আপনার কালেমা, আর ওই নামের সামনে যার নাম লেখা সে আপনার প্রিয় বন্ধু ছাড়া আর কেউ হতে পারে না। এই জন্য আমি বললাম, ওই বন্ধুর ওসিলায় আমার দোয়া আপনি কবুল করে নেন। ও আদম, তুমি বুঝতে পেরেছো, আমি যদি ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে না বানাইতাম, বানানোর ইচ্ছা যদি না করতাম, আমি তুমি আদমকেও আমি আল্লাহ বানাতাম না। যা সৃষ্টি দেখো এ তো এর জন্যই বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আদম নবী সর্বপ্রথম আরশে মুআল্লায় দেখলেন। নবীজি অন্য হাদিসের ভিতরে বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, সপ্তম আসমান আরশে আজিমের কাছে যখন আমি গেলাম, গিয়া দেখলাম আল্লাহর নামের সাথে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম আল্লাহ লিখে রেখেছি। কি বুঝলেন? সকল নবীরা